মুরগির বুক শুকিয়ে যাওয়া, মুরগিটা পাতলা হয়ে যাওয়া এটি একটি মারাত্মক লক্ষণ। আস্তে আস্তে মুরগিটা দুর্বল হয়ে একটা সময় দেখা যায় যে আপনার মুরগিটা মারা যায়। আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন কারণে আপনার মুরগির বুক শুকিয়ে যায় এবং কোন কোন পদক্ষেপ নিলে এই সমস্যা থেকে সমাধান পাবেন। আর আপনাদের মুরগির বুক শুকিয়ে যাবে না এবং পাতলা হয়ে যাবে না। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আমি শামীম আছি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার সময় কোনোভাবেই স্কিপ করবেন না। যদি স্কিপ করেন বা টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে অনেক মূল্যবান তথ্য মিস হয়ে যেতে পারে। ভিডিওর শুরুতে আলোচনা করব কি কারণে আপনার মুরগির বুক শুকিয়ে যেতে পারে এবং শেষের দিকে আলোচনা করব কি পদক্ষেপ নিলে আপনার মুরগির বুক শুকিয়ে যাবে না এবং সুস্থ থাকবে। প্রথমে যে বিষয়টা বলতে চাই, যে কারণে আপনাদের মুরগির বুক শুকিয়ে যায়, মুরগির ওজন কমে যায়, সেটা হচ্ছে আপনার মুরগিকে সময় মতো কৃমির ডোজ না করা। আপনি যদি আপনার মুরগিকে সময় মতো কৃমির ডোজ না করেন, যখন করার তখন না করেন, একটা সময় দেখবেন আপনার মুরগির বুক শুকিয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, খাবার রুচি কমে যাচ্ছে, এমনকি মারাও যেতে পারে। কৃমি হচ্ছে এক প্রকার পরজীবী যা মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে। এখন আপনি আপনার মুরগিকে পুষ্টিসম্মত খাবার দিচ্ছেন, ভালো খাবার দিচ্ছেন, কিন্তু কৃমি যেই খাবারগুলো থেকে পুষ্টি গুণাগুণ হওয়া দরকার সেই খাবারগুলো সে নিজেই খেয়ে বেঁচে আছে। আর এই কারণে আপনার মুরগিটা বা মুরগির শরীরটা সঠিক পরিমাণে পুষ্টিকর উপাদান শুষে নিতে পারছে না, যার কারণে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বুক শুকিয়ে যাবে, খাবার রুচি কমে যাবে, দুর্বল হয়ে যাবে এবং একটা সময় দেখবেন আপনার মুরগিটা মারা যাবে। সাপোজ আমাদের যখন কৃমি হয় তখন কিন্তু আমরা প্রকাশ করতে পারি এবং ভালো ডাক্তার থেকে ওষুধ আনি, কিন্তু মুরগি তো কথা বলতে পারে না, প্রকাশ করতে পারে না। তাই এই লক্ষণগুলো যখন আপনার মুরগির শরীরে বা মুরগির আচরণে দেখবেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মুরগির কৃমি হয়েছে এবং আপনাকে বুঝে নিতে হবে তাকে কখন কৃমির ডোজ করাতে হবে। সম্মানিত ভিউয়ার্স, দেশি মুরগির ক্ষেত্রে আমরা 31 থেকে 40 দিনের ভিতরে সর্বপ্রথম কৃমিমুক্ত করে থাকি এবং এরপর থেকে প্রতি 2 মাস অন্তর অন্তর আপনাদেরকে সঠিক নিয়মে আপনাদের মুরগিগুলোকে কৃমিমুক্ত করতে হবে। তাহলে আর আপনার মুরগির কৃমি হবে না, তাহলে আর আপনার মুরগির বুক শুকিয়ে যাবে না, খাবার রুচি কমে যাবে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে না এবং মারা যাওয়ার সম্ভাবনাও নেই। এবং আপনার মুরগি যে পুষ্টিকর খাবারগুলো খাবে তা থেকে সে পুষ্টিকর উপাদান শোষণ করে নিতে পারবে আর আপনার মুরগি সুস্থ থাকবে। এরপরে আপনার মুরগির বুক শুকিয়ে যাওয়ার পিছনে আরেকটি কারণ হলো পুষ্টিকর খাবার। আপনি আপনার মুরগিকে পুষ্টিকর খাবার দিচ্ছেন, কিন্তু সেই খাবারে যদি সঠিক পুষ্টিকর উপাদান না থাকে তাহলে আপনাদের মুরগির বুক শুকিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কারণ একটা মুরগিকে বাঁচতে হলে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, প্রোটিন ইত্যাদি প্রয়োজন হয়। সেটা যদি আপনি আপনার মুরগিকে যেই খাবারটা দিচ্ছেন এই খাবারটাতে থাকে তাহলে আপনার মুরগির বুক শুকিয়ে যাবে না, ভিটামিনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, প্রোটিনের ঘাটতি এবং মিনারেলের ঘাটতি থাকবে না, আর আপনার মুরগি সুস্থ থাকবে। তাই চেষ্টা করবেন সঠিক এবং কোয়ালিটিফুল ফিড খাওয়ানোর, ভালো ফিড খাওয়ানোর। পুষ্টিকর খাবার দিতে হবে, যেই খাবারটাই পুষ্টিকর উপাদান সঠিক পরিমাণে রয়েছে ওই খাবারটা মুরগিকে খাওয়াতে হবে। তখন এই খাবারে থাকা পুষ্টিকর উপাদানগুলো আপনার মুরগির শোষণ করে নিতে পারবে আর আপনার মুরগি সুস্থ থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে মুরগির বুক শুকিয়ে যাওয়ার পেছনে
ডিম পাড়া মুরগির পরিমাণটা বেশি থাকে। কিন্তু কেন? বন্ধুরা, আমাদের খামারের মুরগিগুলো যখন ডিম পাড়ে তখন আমাদের মুরগিগুলোর শরীরে থাকা সেই ডিমের উপর প্রয়োগ করে, তাই মুরগির শরীরে পুষ্টি গুণাগুণের অভাব দেখা দেয়, যেমন ক্যালসিয়াম, মিনারেল ও প্রোটিনের ঘাটতি দেখা দেয়। তাই মুরগিটার শরীর শুকিয়ে যায়, বুক শুকিয়ে যায় এবং দুর্বল হয়ে যায় এবং একটা সময় মারা যায়। তাই আপনার খামারে থাকা ডিম পাড়া মুরগিগুলোকে সবসময় পুষ্টিকর উপাদান খাওয়াবেন, ভালো কোয়ালিটির ফিড খাওয়াবেন এবং ডিম পাড়া অবস্থায় আপনার মুরগিকে মাল্টিভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম, মিনারেল এই ঔষধগুলো প্রয়োগ করতে হবে। তাহলে আপনার মুরগির বুক শুকিয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে না এবং মারাও যাবে না, আর ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে। ডিম পাড়া মুরগির জন্য পারফেক্ট খাবার হচ্ছে লেয়ার 1 ফিড। তাই চেষ্টা করবেন যে কোনো ভালো কোম্পানির লেয়ার 1 ফিড খাওয়ানোর, তাহলে ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং আপনার মুরগি সুস্থ থাকবে। একটা কথা মনে রাখবেন, ডিম পাড়া মুরগিকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হয় খাবারে। আপনি যদি সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার না দিতে পারেন এবং সঠিক কোয়ালিটিফুল ফিড না খাওয়াতে পারেন, খাবার দেওয়ায় অবহেলা করেন, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে, পুষ্টিহীনতায় ভুগবে এবং একটা সময় মারা যাবে। তাই অবশ্যই খাবার ম্যানেজমেন্টে সবসময় সচেতন থাকবেন, ভালো কোয়ালিটির ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। এতে আপনি হবেন একজন সফল উদ্যোক্তা আর আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। খাবার সম্পর্কে এত কথা বলার একটাই কারণ, বর্তমান সময়ে বাজারে অনেক লো কোয়ালিটির ফিড রয়েছে, এগুলার দাম অনেক কম, কারণ এগুলাতে সঠিক পুষ্টি উপাদান না থাকার কারণে আপনাদের মুরগিগুলোকে এই খাবারগুলো খাওয়ানোর ফলে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর যদি আপনার মুরগির জ্বর, ঠান্ডা বা ভাইরাসজনিত সমস্যায় আক্রান্ত হয়, তাহলে আপনার মুরগির বুক শুকিয়ে যেতে পারে। কারণ মুরগি অসুস্থ হলে বা মুরগি ভাইরাসজনিত সমস্যায় আক্রান্ত হলে মুরগির খাবার রুচি কমে যায়, খাবার খাওয়া কমিয়ে দেয়, যার কারণে মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং মুরগির শরীরে পুষ্টিহীনতায় দেখা দেয়। আর আপনার মুরগি যদি ঠিকমতো খাবার না খায়, তাহলে বুঝে নেবেন আপনার মুরগির বুক আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে মুরগিটা এবং আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এখন আলোচনা করব কোন কোন বিষয়গুলো জানলে এবং মানলে, কোন কোন পদক্ষেপগুলো নিলে আপনার মুরগির বুক শুকিয়ে যাবে না, আপনার মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আপনার মুরগির যদি বুক শুকিয়ে যায়, আপনার মুরগির যদি ওজন কমে যায়, তাহলে বুঝে নিতে হবে যে আপনার মুরগির শরীরে কোনো না কোনো রোগে আক্রান্ত আপনার মুরগি যদি তুলনামূলকভাবে খাবার কম খায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মুরগির কৃমি হয়েছে। তাহলে কৃমির ডোজটা কমপ্লিট করে দিবেন। আর যদি ডিম পাড়া মুরগির বুক শুকিয়ে যায়, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের মুরগিটাকে যেই খাবারগুলো দিচ্ছেন তাতে সঠিক পুষ্টিকর পরিমাণের উপাদানটা সে সঠিক পরিমাণে পাচ্ছে না এবং ওই খাবারে সঠিক পুষ্টিকর উপাদানগুলো নেই, যার কারণে আপনার মুরগির বুক শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে আপনাদের মুরগিগুলো মারা যাবে। আরও অনেকগুলো কারণে মুরগির বুক শুকিয়ে যেতে পারে, যেমন ঠান্ডাজনিত সমস্যা, হাঁচি কাশি হলে আপনার মুরগির বুক শুকিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার মুরগিগুলোকে ঠান্ডার ডোজ করাতে হবে। যদি নর্মালভাবে ঠান্ডায় আক্রান্ত হয়, তাহলে ডক্সিভেট এবং ব্রঙ্কোভেট যে ওষুধটা রয়েছে এটি দিয়ে একটি কোর্স করাতে পারেন, আশা করি সুস্থ হয়ে যাবে। আর যদি আপনার মুরগি জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়, তাহলে আপনারা টক্সিন, লিবুম্যাক্স এবং ফাস্টভেট এই ওষুধগুলো দিয়ে আপনারা ঠান্ডার কোর্স করাতে পারেন। তবে সবচাইতে ভালো হচ্ছে প্রথমে নর্মাল লেভেলের ওষুধ দিয়ে ঠান্ডার ডোজ কমপ্লিট করা এবং তাতে যদি কাজ না হয় তাহলে হাই লেভেলের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। মুরগির যেন বুক শুকিয়ে না যায়, এটা ঠিক রাখতে হলে আপনাকে টাইম টু টাইম কৃমিমুক্ত করতে হবে আপনার খামারের মুরগিগুলোর।
আর খামারের মুরগির শরীরে ঠান্ডার লক্ষণ দেখলে ঠান্ডার ডোজ কমপ্লিট করতে হবে এবং ডিম পাড়া মুরগির ক্ষেত্রে আপনার মুরগিকে কোন খাবার দিচ্ছেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই খাবারে সঠিক পরিমাণে পুষ্টিকর উপাদান আছে কি না তা দেখতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা মেনে মুরগির লালন পালন করেন তাহলে আর আপনাদের মুরগির বুক শুকাবে না, ওজন কমবে না, দুর্বল হয়ে যাবে না এবং আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন আমরা সবসময় মুরগি লালন পালন পদ্ধতি ও পরামর্শমূলক সকল ধরনের ভিডিও আমাদের এই পেজ থেকে পোস্ট করে থাকি। তাই এরকম আরও প্রয়োজনীয় নিত্য নতুন সব ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।